চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি নিজের মাথায় নিজেই চাম্পি করছি। তার কারণ কেউ চাম্পি করে দেওয়ার নেই। আর আগের দিনই তো আমি বলেছি নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠো, কাউকে আর দরকারই পড়বে না। এই কথাটা শুনে অনেকেই অনেক কিছু ভেবে নিয়েছে। তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, এখন যা জেনারেশন, এই জেনারেশনে হঠাৎ করে কেউ বেশি ভালোবাসা দেখালে বা হঠাৎ বন্ধু হতে চাইলে আমার না খুব আশ্চর্য লাগে। কারণ কেউ স্বার্থ ছাড়া চলে না। আর তুমি কাউকে বিশ্বাস করে তোমার মনের সব কথা বললে পরে সে সেটারই সুযোগ নেই। এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সব মানুষ সমান না, তাই গায়ে লাগানোর কোনো দরকারই নেই। তো সকালে আর কিছু কাজবাজ দেখানো হয়নি, একদম চলে এলাম লাঞ্চ নিয়ে। আজকে শনিবার, তো লাঞ্চে আছে অনেক কিছু, কিন্তু আমি নিয়েছি এই যে পাঁপড় আর ডালের জল। আমার কিন্তু ডালের জলটা খেতেই ভালো লাগে। আর আছে বাঁধাকপি। তো শরীরটা একটু খারাপ, তাই গলাতেও জোর নেই, এনার্জিও নেই। তো আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আগের দিন আমি দোকানে গেছিলাম, আর দোকানে গিয়ে মানে যখনই আমি দোকানে যাই কি আনি যেন ব্যাগ ভরে, এই যে দেখো এগুলো তো একটা একটা করে আছে, কুরকুরে কুরকুরে, পপকর্ন, ইয়াম্মি চিজ, নীল লেস, লাল লেস, ম্যাগি, আরও ছিল অরিও বিস্কুট, গুড ডে বিস্কুট, আর একটা এই যে এটাকে কী বলে, এইগুলো। আর এতেও আছে, এটাও আছে, এটাও আছে। তো গুড ডে বিস্কুটটা সকালবেলা আমি ব্রেকফাস্টে খেয়েছি। তো এগুলো দেখানোর কারণ বলি। আমি জানি না তোমরা কে কে এরকম করো। এখন যে কথাটা বলবো, এই কথাটা আমি অনেকের সাথে শেয়ার করেছি। তারা আমাকে এই কথাটাই বলেছে যে তুই কি এখনও বাচ্চা, এরকম কে করে। তো আমার ঘরে এগুলো সবসময় থাকে। আর ঠিক যখন 3:30 থেকে 4টে বাজবে আমার এইসবের ক্রেভিং হবে। এইসব বলতেই মনে হবে কিছু একটা খাই, একটা জাঙ্ক ফুড খেতে হবে, মানে হবে। সে লেস কুরকুরেও হতে পারে, বিস্কিটও হতে পারে, আমুল দুধও হতে পারে, অনেক কিছু। আর আজকে আমার শরীরটা সত্যিই অনেকটা খারাপ, তাই খুব বাজে লাগছে। অন্য সময় বা অন্য মাসে হলে হয়তো এই সময় শুয়ে থাকতাম, কিন্তু এখন যেহেতু একা আছি, তো বলে না মানুষ অভ্যাসের দাস। এতগুলো বছর এই সময় মানে আমি হয়তো কী বলবো, শুয়ে থাকলে উঠতে পারতাম না, কিন্তু সেই আজকে একা একা ঘরে সমস্ত কাজ করছে, সবটাই করছে। যদিও সব মেয়েদেরই করতে হয় এটা। কখন কেউ কেউ বাপের বাড়িতে করে, কেউ কেউ শ্বশুর বাড়িতেও করে, কিন্তু আমি বাপের বাড়িতে থাকাকালীনই আমি করতে পারতাম না। কিন্তু পরিস্থিতি এখন এমন হয়েছে যে মন ভালোই বুঝে গেছে আসলে শেষমেশ কেউ নেই, তোর কেউ নেই, তো তোকেই সব করতে হবে। এর জন্য যা সমস্যা প্রতি মাসে হয়, এই মাসেও সেই সমস্যাই হচ্ছে। কিন্তু কেন জানি না সেই ব্যথা যন্ত্রণাগুলো মনে হচ্ছে আমার মানসিক যন্ত্রণার চেয়ে অনেক কম। তো সেইটা নিয়েই আমি গরমের মধ্যে এখনও অবধি বসে আছি। আর পাখা তো হাই স্পিডেই চলছে, কিন্তু গায়ে কিছুই লাগছে না। কী করার, তাই গামছা ভিজিয়ে এনে গায়ে দিয়ে বসেছিলাম। তোমরা সবাই এটা জানো, কালকে গরমটা একটু বেশিই পড়েছিল। এর জন্য আমি থাকতে না পেরে বিকেলবেলা আবার স্নান করেছি। আর সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমি খুব ভালো করে কোনো কিছুই পারি না, তবে চেষ্টা করি সব কিছুই ভালোভাবে করার। আর এই কথাটা সত্যি, সবাই সব কিছু পারবে এর কোনো মানে নেই। আর কোনো মানুষে পারফেক্ট হয় না, তাই আমিও কোনো দিকে পারফেক্ট নই, এতে কি যায় আসে। গুড ইভিনিং। তো এর আগে বলেছি যে গ্লুকন্ডি ছাড়া চলে না। আর শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন এইটা না হলেও আমার চলে না। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে লস্যি। তো কে কে লস্যি খেতে ভালোবাসো এটাও কিন্তু জানাবে। আর রোজ সন্ধ্যেতে যেটা খাই আম, সেটাও কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো অন্যদিন কাকি দেয়, আর আজকে আমটা নেওয়ার দায়িত্ব আমার ছিল, তাই কম করেই নিয়েছি, কারণ একটু আগে লস্যি খেলাম। এইটা না খেলে আমাকে ছাড়বে না, এটা খেতেই হবে। শুধু এইটা কেন, যেগুলো যেগুলো খেতে হবে বলবে সেইগুলো যদি নেক্সট অপশান না থাকে তো আমাকে খেতেই হবে। যদিও বা যেগুলো আমি খাই সেগুলো জানে খুব ভালো করে, আর যেগুলো খায় না সেটাও জানে। তো কে কেমন আম খাচ্ছ জানিও কিন্তু। গুড মর্নিং। তো রাতে আর ভিডিও করা হয়নি, এটা সকালের। তো সকাল সকাল অতিথি এসছে বাড়িতে, দেখতেই পাচ্ছি। তো রাতের বেলা একটু প্রবলেম হয়ে গেছিলো, এর জন্য আর রাতে ভিডিওটা কন্টিনিউ করিনি। যাই হোক, আজকে হচ্ছে ফাদার্স ডে। পৃথিবীর সব বাবাদের জানাই হ্যাপি ফাদার্স ডে। আর ফাদার্স ডে সবার কাছে খুশির হয় না, যেমন
যখন আমার বাবা আমার কাছে ছিল তখন ফাদার্স ডে মানেই বুঝতাম না, আর এখন যখন বুঝি তখন তো আমার বাবা নেই। তো সবাই যখন সবার বাবার সাথে ফটো পোস্ট করে একটু তো খারাপ লাগবেই না। তো এইটাই, যাই হোক, পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর হ্যাঁ, বাবা যেমনই হোক সবসময় আগলে রেখো। যেইটা আমি পারিনি যে কোনোদিনও আগলে রাখতে, সেই সুযোগটাই হয়ে ওঠেনি, সেইটা তোমরা সেই সুযোগটা যখন পাবে সেটাকে মিস করো না, এটাই বলবো। এই ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।